ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার শেষ অংশ। এতদূর পর্যন্ত আমরা যথারীতি দেখেছি ম্যাকবেথ তার সমস্ত জীবন ধরে সেই ডাইনিদের বলা কথাগুলিকে বিশ্বাস করে সেই রাস্তায় হেঁটেছিল, ফলে সে একটা নোবেলম্যান থেকে ধীরে ধীরে একটা অত্যাচারী শাসক হয়ে উঠেছিল এবং শেষমেশ সে সমস্ত কিছু সত্যি করতে অনেক পাপ কাজ করে ফেলেছিল। এবং এর আগে পর্যন্ত আমরা দেখেছি সে ডাইনিদের কথায় বিশ্বাস করেছিল যে কোনো মানুষ যে স্বাভাবিকভাবে জন্ম হয়েছে সে তাকে মারতে পারবে না আর তাকে পরাজিত করা যাবে না যতক্ষণ না বীর নামের জঙ্গল ডান্সিনার দিকে এগোচ্ছে। কিন্তু আমরা এর আগের লেসনে কি দেখেছি না, ওই ম্যাসেঞ্জার এসে ম্যাকবেথকে খবর দিয়েছিল বীর নামের জঙ্গল এগিয়ে আসছে, যেটা কিনা ম্যাকবেথের কাছে পুরোপুরি অবিশ্বাস্য ছিল। এবং এটা যখন সম্ভব হয়েছে ম্যাকবেথ এটা বুঝতে পারছে সেই ডাইনিদের বলা কথাগুলো সে ঠিক যেভাবে ভেবেছিল তার থেকে আলাদা হচ্ছে, তার থেকে পৃথক হচ্ছে। অতএব তার চূড়ান্ত পরিণতি বা তার শেষ বা তার অন্তিম সময় উপস্থিত। এই সমস্ত কিছু ভেবে ম্যাকবেথের সমস্ত কনফিডেন্স, এতক্ষণ পর্যন্ত তার মধ্যে যতটুকু কনফিডেন্স বেঁচেছিল সবকিছুই হারিয়ে গেল। এরপরে দেখো আ ফায়ার স্ক্রিমিজ টুক প্লেস, একটা ভয়ঙ্কর সংঘর্ষ ঘটলো, ইন হুইচ যেটাতে ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, ম্যাকবেথ সবাইকে হত্যা করলো হু চ্যালেঞ্জড হিম, যারা যারা তাকে চ্যালেঞ্জ মানে যুদ্ধে সামনাসামনি এগিয়ে এসে যারা যারাই তার সাথে লড়াই করেছিল প্রত্যেককে সে হত্যা করলো। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না পর্যন্ত সে ম্যাকডাফের মুখোমুখি হল। হি রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, সে মনে করলো বা স্মরণ করলো দ্য কশন, সেই সতর্ক বাণীটা, অফ দ্য স্পিরিট সেই আত্মাদের, হু হ্যাড কাউন্সেলড হিম যারা তাকে সাবধান করেছিল, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, থেন অফ ফাইভের থেকে দূরে থাকতে। হি উড হ্যাভ টার্নড ব্যাক, সে প্রায় পেছনে ফিরে যেতে যাচ্ছিল, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম, কিন্তু ম্যাকডাফ যে তাকে খুঁজছিল এতক্ষণ ধরে, থ্রু দ্য হোল ফাইট, সমস্ত যুদ্ধের মধ্য দিয়ে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে, ম্যাকবেথ তার সামনে আসা সবাইকে নির্মমভাবে হত্যা করছে, কিন্তু সে যখন ম্যাকডাফের সম্মুখীন হয়ে গেল তার মনে পড়লো ডাইনিটা বলেছিল ম্যাকডাফ থেকে দূরে থাকতে, তাই সে প্রায় পেছন ফিরে চলে যাচ্ছিল, ম্যাকডাফের মুখোমুখি হবে না বা ম্যাকডাফের সাথে সে যুদ্ধ করবে না, কিন্তু ম্যাকডাফ তো পুরো যুদ্ধটা জুড়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাকবেথকেই খুঁজছিল। অপোজ হিজ টার্নিং, সে তার ওই ফিরে যাওয়াতে বাধা দিল, মানে ম্যাকবেথ তার মুখোমুখি হতে চাইছিল না, তার সাথে যুদ্ধ করতে চাইছিল না, তাই তার সামনাসামনি হওয়ার পরে সে ফিরে যাচ্ছিল, কিন্তু ফিরে যেতে বাধা দিল ম্যাকডাফ। অ্যান্ড আ ফায়ার্স কন্টেস্ট এনসুয়েড, এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ সেখানে সম্পাদিত হলো বা ঘটলো। ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম আ টিরান্ট, মার্ডারার, হেলহাউন্ড অ্যান্ড আ ভিলেন ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন বাই হায়ার্ড মার্ডারার্স। ম্যাকডাফ তাকে তিরস্কার করলো এবং বলল আর টিরান্ট একটা অত্যাচারী, মার্ডারার খুনি, হেলহাউন্ড নরকের কুকুর, অ্যান্ড আ ভিলেন এবং একটা ভিলেন, ফর ব্রুটালি স্লটারিং নির্মমভাবে হত্যা করার জন্য, হিজ ওয়াইফ তার ওয়াইফকে, তার স্ত্রীকে, অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন এবং তার নিষ্পাপ শিশুদের, বাই হায়ার্ড মার্ডারার্স ভাড়াটে গুন্ডার দ্বারা। তাহলে ম্যাকডাফ তাকে তিরস্কার করলো এবং তাকে একজন অত্যাচারী, খুনি, নরকের কুকুর, ভিলেন বলে সম্বোধন করলো। কিসের জন্যে? তার নিষ্পাপ শিশু এবং স্ত্রীকে হত্যা করার জন্য, নির্মমভাবে হত্যা করার জন্য ভাড়াটে খুনিদের দ্বারা। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড, তখন ম্যাকবেথ স্মরণ করলো দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, সেই আত্মাদের শব্দগুলো, অ্যান্ড বোল্ডলি প্রক্লেইমড এবং সাহসিকতার সাথে ঘোষণা করলো, আই বিয়ার আ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইয়েল্ড টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ উইমেন। আমি একটি মনোমুগ্ধকর জীবন পালন করি যেটা মাস্ট নট বি ইয়েল্ড, যেটা কিনা অবশ্যই দানে যাবে না, টু আ ম্যান একটি ম্যানের কাছে বা একটি পুরুষের কাছে, বর্ন ন্যাচারালি অফ এ ওমেন যে কিনা কোনো মহিলার থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। তাহলে ম্যাকডাফ যখন তাকে এই বলে তিরস্কার করছিল তখন ম্যাকবেথের মনে পড়ে গেল সেই আত্মাদের বলা কথাগুলো, যে বলেছিল যে কোনো মহিলার গর্ভজাত, স্বাভাবিক গর্ভজাত কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না। সেটা মনে পড়ে যাওয়ার পরে ম্যাকবেথ সাহসিকতার সাথে ঘোষণা করলো যে আমি একটি মনোমুগ্ধকর জীবন পালন করি, যেই জীবন দানে যাবে না একটি মহিলার গর্ভজাত স্বাভাবিকভাবে জন্ম একটি পুরুষের কাছে। মানে ম্যাকবেথ বোঝাতে চাইলো ম্যাকডাফ তো বাকি সবার মতোই তার মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে, কিন্তু ডাইনিদের কথাটা কি ছিল যে কোনো মহিলার গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো পুরুষ তাকে মারতে পারবে না। তাই ম্যাকবেথ সেটা স্মরণ করে বলল যে ম্যাকডাফও তার মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া, অতএব ম্যাকডাফও আমাকে মারতে পারবে না। তাই সে সাহসিকতার সাথে খুব সাহস নিয়ে তাকে এটা ঘোষণা করে দিল যে আমার জীবনটা
যথেষ্ট মনোমুগ্ধকর এবং স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো পুরুষের কাছে সেটা দানে যাওয়ার নয়, মানে তুমি আমাকে মারতে পারবে না, এটাই সে বোঝাতে চাইলো। অ্যাট দিস ম্যাকডাফ, যেটাতে করে ম্যাকডাফ স্নাবড হিম, তাকে ঠেলে দিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলো দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, সে কখনোই সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে জন্ম নেয়নি, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম, বরং তাকে তার মায়ের গর্ভ থেকে অসময়ে মানে ইম্যাচিওর অবস্থায় সময়ের আগেই বের করে আনা হয়েছে। তাহলে ম্যাকবেথের এই কথাটা সাহসিকতার সাথে বলার সাথে সাথেই ম্যাকডাফ তাকে ঠেলে দিল, হাসলো এবং বলল, আমি সাধারণভাবে জন্ম নেইনি স্বাভাবিকভাবে, আমার মায়ের গর্ভ থেকে আমাকে অসময়ে মানে সময়ের আগেই বের করে আনা হয়েছে। দেখো ডাইনিদের কথা এখানেও কিন্তু ভুল প্রমাণিত হলো। ডাইনিরা আক্ষরিক অর্থে যেটা বলেছিল সেটার কিন্তু দুটো মিনিং ছিল। ম্যাকবেথ যে মিনিংটা ধরেছিল সেটা কিন্তু তার জীবনে ফলল না, অন্য মিনিং যেটা রয়েছে সেটাই ফলে গেল। তাই কিন্তু এই সমস্ত ডাইনিদের কথায় বিশ্বাস করতে নেই, যেটা ব্যাংকও তাকে সাবধান করেছিল প্রথমে। এরপরে দেখো ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ, অতএব ম্যাকবেথ এটা শুনে তো তার সমস্ত শক্তি হারিয়ে ফেললো, অ্যান্ড রিজলিউটনেস এবং দৃঢ়তা, মানে সে যে পরিমাণ নিজেকে শক্ত সামর্থ্য এবং দৃঢ় ভেবেছিল যুদ্ধের সময়, এইটা শুনে তো তার পায়ের তলার মাটি সরে গেল। মানে দুটো জিনিসই, আত্মাদের বলা দুটো কথাই সে বুঝতে পারলো দ্ব্যর্থক, ডাবল মিনিং রয়েছে, সে যেভাবে মিনিংগুলো ধরেছে সেটা তো সম্পূর্ণ ভুল, অন্য পথেই সেটা তাকে চালনা করেছে, এবং আজ গিয়ে সে বুঝতে পারলো তারা তাকে যেভাবে বুঝিয়েছিল পুরোপুরি মিথ্যে। এটা বুঝতে পেরে তার মধ্যের সমস্ত শক্তি এবং দৃঢ়তা সম্পূর্ণভাবে হারিয়ে গেল, লস্ট। হি ল্যামেন্টেড, সে অনুশোচনা করা শুরু করলো বা দুঃখ প্রকাশ করা শুরু করলো। ইন ফিউচার আ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস, যে ভবিষ্যতে কোনো মানুষের উচিত নয় বিশ্বাস করা মিথ্যে ইকুইভোকেশন ভবিষ্যৎবাণী অফ উইচেস ডাইনিদের, অ্যান্ড জাগলিং স্পিরিট এবং প্রতারক ওই আত্মাদের, হু ডিসিভ আস, যারা আমাদেরকে প্রতারিত করে, ইন ওয়ার্ড শব্দের দ্বারা, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যেই শব্দগুলোর দুটো করে মানে থাকে, অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারেলি, এবং যখন তারা আক্ষরিকভাবে তাদের প্রমিসগুলো বা প্রতিশ্রুতিগুলো রাখেও, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রুভিং ডিফারেন্ট মিনিংস, তারা আমাদেরকে হতাশা করে সেগুলোর আলাদা আলাদা মানে দ্বারা। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তারপরে এইগুলো বলে ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রত্যাখ্যান করে দিল। মানে ম্যাকবেথ তো জেনেই গেছে তার অন্তিম সময় উপস্থিত, সে যে দুটোর ওপরে ভর করে এত সাহস দেখিয়েছিল সেই দুটো যে পুরো ফল, সেগুলোর যে অন্যভাবেও মিনিং দাঁড়াতে পারে সেটা তার সামনে পরিষ্কার, সে বুঝে গেল ডাইনিরা তার সাথে প্রতারণা করেছে, খোলসা করে বলেনি। অতএব সেটা বুঝে, সে যখন বুঝে গেল, অতএব এগুলো যখন ঘটে গেছে, বলেছিল এইগুলো যতক্ষণ না ঘটবে তুমি বেঁচে আছো, কিন্তু এখন তো এগুলো ঘটে গিয়েছে, দুটোই সত্যি প্রমাণ হয়ে গিয়েছে, তাহলে তো আর সে বাঁচবে না, সে বুঝে গিয়েছে তার সময় শেষ। অতএব সে ম্যাকডাফের সাথে যুদ্ধ করতে না বলে দিল, কারণ জানে ম্যাকডাফের হাতে তার মৃত্যু হয়ে যাবে। ম্যাকডাফ হু অ্যাভোর্ড হিম, ম্যাকডাফ যে তাকে ঘৃণা করত, স্কর্নফুল্লি টোল্ড হিম, ঘৃণার সহিত তাকে বলল, দ্যাট দে উড ইমপ্রিজন হিম, যে তারা তাকে বন্দি করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ আ টিরান্ট, এবং তাকে প্রদর্শন করবে সাধারণ জনগণের কাছে একটা অত্যাচারী হিসেবে, মানে দেখাবে তাকে, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার আর ডিসপ্লেড, যেভাবে দৈত্য বা দানবদেরকে যুদ্ধক্ষেত্রে বন্দি করে সমস্ত জনগণের উদ্দেশ্যে প্রদর্শন বা দর্শন করানো হয়, দেখানো হয়, সেভাবেই তারা তাকে বন্দি করবে এবং সমস্ত জনগণের কাছে তাকে অত্যাচারী হিসেবে প্রদর্শন করবে, যেভাবে দানবদেরকে প্রদর্শন করা হয়। নেভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল কখনোই না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, আমি কখনোই ওই যুবক ম্যালকমের পায়ের তলার সামনের মাটি চুম্বন করব না। মানে সে বলতে চাইল যুবক ম্যালকমের সামনে মাথা নত করে আমি তার দাসত্ব কখনোই স্বীকার করব না, এটা কখনোই হবে না। হিজ ভালিয়ান্স, তার বীরত্ব, রিটার্নড উইথ ডিসপেয়ার, হতাশার সাথেই ফিরে এলো, মানে শেষবারের মতো মরার আগেই যে সাহসটা সেটা তার যেন ফিরে এলো। অ্যান্ড হি থ্রিউ আপন, এবং সে নিজেকে নিক্ষেপ করলো, মানে ঝাঁপিয়ে পড়লো ম্যাকডাফের ওপরে, হু আফটার আ গ্রেট স্ট্রাগল, যে কিনা অনেকক্ষণ ধরে লড়াই করার পরে ওভার পাওয়ার্ড হিম, তার উপরে কবজা করতে পারলো, অ্যান্ড সেভার্ড হিজ হেড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, এবং তার মুন্ডু ছেদ করলো, মানে তার মুন্ডু কেটে দিল এবং সেটাকে উপস্থাপন করলো সেই যুবক এবং ন্যায়পরায়ণ নতুন রাজার সামনে, মানে ম্যালকমের সামনে। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লামেশন,
acclamations of the noblemen and the people of Scotland. তারপরে ascended আরোহণ করলো the throne সিংহাসনে amid acclamations প্রশংসার মধ্য দিয়ে of the noblemen সম্ভ্রান্ত ব্যক্তিদের and the people of Scotland এবং স্কটল্যান্ডের জনগণের। তাহলে ম্যালকম এরপরে সিংহাসনে আরোহণ করলো স্কটল্যান্ডের জনগণ এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের প্রশংসার মধ্য দিয়ে। তো ম্যাকবেথকে হত্যা করে ম্যাকডাফ ম্যালকমকে, যে কিনা স্কটল্যান্ডের প্রকৃত রাজা হওয়ার যোগ্য, তাকে সিংহাসনে বসিয়ে দিল এবং সেদিন থেকে ম্যালকম হলো স্কটল্যান্ডের নতুন রাজা। এখানেই এই ম্যাকবেথটা শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কার কেমন লেগেছে পুরো গল্পটা জানাবে। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের অশরীরী আত্মাদের কোনো প্রলোভনে আমাদেরকে পা দেওয়া উচিত নয়। কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। তাই আমরা যদি তাদের কোনো প্রলোভনে পা দিয়ে কোনো অসৎ কর্ম করি, সেই ফল আমাদেরকে পরবর্তীকালে ভোগ করতেই হবে। তাই প্রলোভনের বশে কোনো কাজই করা উচিত নয়। শুধুমাত্র প্রলোভনের বশবর্তী হয়ে ম্যাকবেথ, যে কিনা সাহসী, বীর এবং ন্যায়পরায়ণ একজন সেনাপতি ছিল, সে নিজের ওই মহানত্ব থেকে তার ডাউনফল হলো। সে একজন খারাপ মানুষে পরিণত হলো এবং সমস্ত জনগণের ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালো এবং শেষে তাকে মৃত্যুবরণ করতে হলো। ম্যাকবেথ কিন্তু প্রকৃতপক্ষে প্রথমে খারাপ ছিল না। এই উচ্চাকাঙ্ক্ষা প্রলোভনই তার মধ্যে সেই খারাপগুলো সবকিছু ভরিয়ে তুলেছিল, যার পরিণতি শেষে এতটা খারাপ হলো। ম্যাকবেথ যদি সেই পথে না পা বাড়াতো, সে একজন মহান সেনাপতি হিসেবেই চিহ্নিত থাকতো। অতএব আমাদের উচিত কর্মের ওপরে জোর দেওয়া, সুকর্মের ওপরে জোর দেওয়া। আমাদের কর্ম ঠিক রাখা উচিত, কারণ কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে।